আসবে না, আসবে না আমার কাছে। थोड़ा टाइम नहीं यार আসো। দেখতে পাচ্ছ মামাম সোনা নেমেই দেখতে পাচ্ছিল পাপোশটা উল্টে আছে, তো ঠিক করে দিল। অ্যাকচুয়ালি কি বলো তো, আমাদের থেকে যেটা দেখে বাচ্চারা কিন্তু সেটাই ফলো করে, শেখানোর থেকে দেখাই ওরা বেশি শেখে। তো দেখতে পাচ্ছ ওর একটা প্যান্ট পরে আছে, ও উঠানোর জন্য চেষ্টা করছে, কিন্তু এটা কিন্তু ভেজা প্যান্ট। তো ও তো আর জানছে না যে এটা ভেজা, ও পরে গেলে উঠাতে বলি তো সেটাই ও উঠাচ্ছে। তো দেখতে পাচ্ছ তোমাদের দাদা আর মাম্মাম সোনা তো বসবেই একটু পিছনে। তো যাই হোক, আর এটাই একটা আনন্দ। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ আছি। জুন মাসের আজ 20 তারিখ, আজ হচ্ছে শুক্রবার। রাস্তার অবস্থাটা দেখতে পাচ্ছ ভীষণ খারাপ। বর্ষার এই কয়েকটা মাস এরকমই থাকে। তাহলে যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, কি কিনলি দেখে? বাই বাই। আরে এটা মতো বন্ধু, এর ক্লে পাওয়া যায় এর মধ্যে। হ্যাঁ বন্ধু, কি পাওয়া যায়? ক্লে পাওয়া যায়। পড়ে যাবি তো এখান থেকে, নাম। না, আমি পড়ে যাব না, আমার এটা না। রিয়াকশনটা। মামা না, মামা মামা আমাকে দাও, আমাকে দে একটা। না ওখান থেকে না, এখান থেকে নিতে যা। এটা মশলাতে ভাই 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 খাতো। তো বন্ধুরা সবাই বায়না করছিল যে পিসি কিছু খাবো, তো সবাইকে টাকা দিয়ে দিলাম, সবার সবার পছন্দের মতো খাওয়া নিয়ে এসে খাচ্ছিল। তো আমিও একটু ভাগ বসালাম। আর এদিকে দেখতে পাচ্ছ 1:30 বাজে এখন, আমার কিন্তু ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এই যে আমার চুলগুলো কেমন পাগলের মতো লাগছে। চলো এবার স্নানটা সেরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। সোনা বাবাকে স্নান করিয়ে দিয়েছিলাম, আমি স্নান করে ঘরে না আসতে আসতেই দেখতে পাচ্ছ বাইরে টপের এখানে গাছগুলোতে রোদ্রুটা দারুণ লাগছিল। আর এই এতদিন পরে রোদটা দেখে ভীষণ ভালো লাগছিল। আসো মা, আসো আসো, দিদা এটা মেলে দিক। আসো আসো, আসো দিদা টিপ পড়বে। আসো, সিঁদুর দেই না, নমো নমো, হরে কৃষ্ণ। তোমাকে নিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজ তো বৃহস্পতিবার। এদিকে আমি সমস্ত কাজ করতে করতে মার সঙ্গে আজকে গল্পটা সেরে নিলাম। অনেক আজ গল্প করলাম মার সঙ্গে, সারাদিনে আমি যা যা করেছি সমস্তটাই মাকে জানালাম। এসো মা লক্ষ্মী, বসো ঘরে, বসো ঘরে, আমার ঘরে থাকো আলো কাল। ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে বসি করি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। ঘরের পুজো তো হয়ে গেল, মা লক্ষ্মীর সঙ্গে গল্পটাও হয়ে গেল। এবার চলে আসলাম বৃন্দাজি মাকে স্নান করিয়ে, এবার একটু ফুল দিয়ে সাজিয়ে দিই। চলো বন্ধুরা, আজ সাদা ফুল অল্প ফুটেছিল, তো অল্পই পেয়েছি, তো বৃন্দাজি মাকে আমি অল্প ফুল দিয়েই সাজিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা আমার পুজোটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই জানিও। পুজো বলতে আমি মাকে স্নান করালাম, তো কিভাবে করালাম, কিভাবে সব কিছু করছি তোমরা দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো দেখতে পাচ্ছ এবার আমি ধূপকাঠিটা ধরেই দেখিয়ে নিলাম। আর চলো এবার সূর্যটাকেও প্রণাম করে নিই। আজ অনেক দিন পর মনে হলো সূর্যর দেখা পেলাম, প্রণাম না করলে হয় নাকি। আর এদিকে দেখতে পাচ্ছ মাম্মামকে ভাস্তা রাখছে, নন্দিনীও আছে। সূর্যকে প্রণাম করে নিলাম। এবার চলো কলপাড় থেকে পাটা ধুয়ে নিই, কারণ আমি তো তখন খালি পায়ে ছিলাম। তো এবার জুতো পরে পা ধুতে চলে আসলাম। আর আমি ওই জলও একটু নিয়ে আসলাম, কারণ ওই একটু ঠাকুরের যে এটা খেতে দিয়েছি, তো সেখানে মুছতেও হবে, তো তার জন্য। আর শঙ্খ টঙ্খ ধুতে হয় সন্ধ্যার সময়, তো তার জন্য আমি জল নিয়ে আসলাম। এদিকে সব প্রসাদ উঠিয়ে সবাইকে দিয়ে দিলাম, আমি নিজেও একটু খেয়ে নিলাম। শাড়িটা চেঞ্জ করে ম্যাগিটা পরে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর খুব খিদেও পেয়েছে, খেতে হবে।
রোদ্রে উঠেছিল, বেশ ভালো লাগলো। আবার আকাশটা কেমন চেপে আছে। সে আমার মা, সবাই চেনে তো, সবাই চেনে তো, যারা যারা দেখবে। সবাই চেনে না? তো বন্ধুরা দেখো, দেখতে পাচ্ছ আজকে দুপুরের মেনু মুসুরির ডাল, সব পাঁচ মিশালি সবজি দিয়ে একটা নিরামিষ সবজি, আর এখানে আমের চাটনি, আর লেবু নিবো আছে, লেবু নিবো না যেহেতু আমের টক আছে, আর লাগবে না। আর পাঁপড় ভাজা ছিল, পাঁপড় ভাজা শেষ হয়ে গেছে। চলো তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই এখানে মিষ্টি, সিঙ্গারা, দুধ, আম তো এইসব এনেছে। আর চলো, বাবার বাড়িতে আম দুধ এখনও দিইনি, আম দুধটা দিয়ে আসি, বছরের দিন তো দিতে হয়। চলো আমি দিয়ে আসি, তারপর আবার কথা হচ্ছে। মামাম সোনাকে ওর বাবা দেখছে, আমি এই ফাঁকে দিয়ে আসি। আর রাতেও আমি আজকে রুটি বানাবো, তোমাদের দাদাভাই আটা নিয়ে আসলো। আর দেখতে পাচ্ছ আটা এখানে। চলো, আমার রাতে কিন্তু খাবার বানানো হয়ে গেছে, আলু ভাজা, আম, রুটি, মিষ্টি। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।